শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরাও বেশ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। সকাল, সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে না ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। এই ধরেন 7:30 পৌনে 8টার দিকে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর হচ্ছে সবজি কাটাকুটি করছি। রান্নাবান্নার প্রিপারেশন যা, যা আছে সবকিছু নিছি। আজকে ওয়েদারটা না খুবই মেঘলা মেঘলা। দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে, কিন্তু আবার বৃষ্টি আসেও না। শীতকাল চলে গেছে কি যায়নি সেটা খুব একটা নিশ্চিতভাবে বলতেও পারি না। এই সকালবেলা বারান্দার দরজা খুললে মনে হয় যে শীতকাল, আবার বন্ধ করলে মনে হয় গরমকাল। দুপুরবেলা রাস্তায় বের হলে মনে হয় বাবা প্রচণ্ড রোদ উঠছে, মনে হচ্ছে যে একদম চৈত্র মাসের গরমকাল চলে আসছে। আবার একটু পরে দেখবেন না খুব সুন্দর একটা আবহাওয়া চলে আসে, মনে হয় শীতও করে, কেমন যেন একটা আবহাওয়া চলতেছে। এই আবহাওয়ায় মানুষের অসুখ বিসুখ একটু বেশি হয়। তো চলে আসলাম রান্নায় আবার। আজকে রান্না করব ফুলকপির তরকারি। ফুলকপি দিয়ে ছোট ছোট সাইজের ইলিশ মাছ দিয়ে একটু ঝোল রান্না করব। তো ফুলকপি তরকারি ইদানিং আমার কাছে খুবই ভালো লাগে। বাজারে ফুলকপি এখন এত বড় বড় সাইজের পাওয়া যায়, যেটা দেখে অবাক মনে হয় যে আসলে ফুলকপি এত বড় সাইজ কিভাবে হয়। বর্তমানে বড় হয়ে গেছে পেয়ারার সাইজ। পেয়ারা অবশ্য আগের মতোই আছে, পেয়ারার সাইজ আর তেমন একটা বড় হয়নি, কিন্তু বড় এখন পেয়ারার মতো এত বড় বড় পাওয়া যায়। তারপর আর কি প্রথমে ফুলকপিটা ভেজে নিলাম, তারপর হচ্ছে আজকে সিম ভাজি করব রসুন দিয়ে। সিম ভাজি রসুন দিয়ে খেতে আমার দুর্দান্ত লাগে, যেটা আমরা গ্রামের ভাষায় বলি সিম বটি, যেটা হলুদ মরিচ লবণ সাথে হচ্ছে একটু রসুন বাটা দিয়ে করতে হয়, খুবই ভালো লাগে। মাছ ভাজি তো প্রায় হয়েই গেল। এই যে দেখেন এই সাইজে ইলিশ মাছ দিয়ে আজকে ফুলকপির ঝোল রান্না করব। কে কে ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন না, একবার খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। তো প্রথমেই হচ্ছে মাছগুলো ভেজে নেওয়ার পালা, যেটা অলরেডি হয়ে গেছে। এরপর হচ্ছে তরকারিটা রান্না করব। নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই করব। আর ইলিশ মাছ বলে কথা, তেমন একটা মশলাপাতির প্রয়োজনও হয় না। একমাত্র ইলিশ মাছের তরকারিতে খুবই কম মশলায় তরকারি খুব ভালো এবং সুস্বাদু করা যায়। আগে একটু জিরে ফোড়ন দিলাম, তারপর হচ্ছে ফুলকপি আরেকটু দিলাম। ঘটনাটা কি ঘটেছে একটু বলি। প্রথমে তো ফুলকপিটা ভেজে তুলে নিছি, কিন্তু ভাজার পর আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে ফুলকপি পরিমাণে একটু কম হবে, কারণ আজকে বাচ্চাদের জন্য এই তরকারিটাই করতেছি, মানে একই তরকারি সবাই মিলে খাবো। তার জন্য আরও কয়েক পিস ফুলকপি কেটে ভাবলাম যে আগে একটু ভেজে তারপর হচ্ছে আলুটা দিই, তাহলে আগের ফুলকপির সাথে আর কি ম্যাচিং হয়ে যাবে। তারপর আর কি আলু ফুলকপি সুন্দর করে ভেজে তারপর জলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছটাও দিয়ে দিলাম। আজকে ফুলকপিটা না একটু অন্যরকম জাতের, কেমন জানি ভেঙে ভেঙে গেল। আমরা এটাকে গ্রামের ভাষায় বলি সিম বটি। বটি মানে কি গো? আর এখানে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে মৃগেল মাছ, দুই প্রকারের মাছ দিয়ে রান্না করছি ফুলকপির ঝোল। ইলিশ মাছটা খাবো হচ্ছে আমরা বড়রা, আর ছোটরা খাবে হচ্ছে মৃগেল মাছ। ছোট বলতে তো আমাদের জুনিয়র সিটিজেন একমাত্র সারায় আছে। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না, দুইটা আইটেমই করলাম, বেশি করি না। আসছিলাম একটু বাইরে, একটা কাজ ছিল, কাজটা শেষও হয়ে গেছে। যাচ্ছিলাম হচ্ছে বাজারের কাজ দিয়ে। তো এখানে বড়ই দেখে তো ক্রাশ খেয়ে গেলাম। বড়ইয়ের কাজ দিয়ে যাব আর গন্ধে তো বড়ই ডাকবে।
তো ব্যাপারটা ওইরকমই হয়েছে। এগুলো হচ্ছে টক মিষ্টি বড়ই, হাফ কেজির মতো নিলাম। এই বড়ইটার দাম হচ্ছে ৮০ টাকা করে কেজি। আপনারা হয়তো দাম শুনে আবার অবাকও হতে পারেন, কারণ এই বড়ই এমনও আছে আমাদের গ্রামের বাড়িতে গেলে দেখা যায় ৩০-৪০ টাকা কেজি, কিন্তু শহরে একটু বেশি দাম। এখন তো টক বড়ই খেতে হলে হারিকেন দিয়ে খুঁজতে হয়, রাস্তাঘাটে অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই, কারণ টক বড়ইয়ের ডিমান্ড অনেক বেশি। আগে ছোটোবেলায় রাস্তাঘাটে কত বড়ই গাছ থাকতো, সেখানে টক বড়ই হয়ে পড়ে রাস্তায় বিছিয়ে থাকতো, সেগুলো মানুষ খেত না, ওই দেখা যেত পাড়িয়ে পাড়িয়ে চলে যেত। এখন সেটা ঢাকা শহরে এসে ১০০ টাকা কেজি কিনে খেতে হয়। সময় পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। এখন এটা ১০০ টাকা করে কেজি কিনে খেতেও গায়ে বাজে না। তখন রাস্তা দিয়ে যখন যেতাম মারিয়ে মারিয়ে যেতাম। আর এই যে আরেকটা জিনিস আছে, স্ট্রবেরি। কেন জানি না বাচ্চারা এত পছন্দ করে, আমার তো খেতে একদমই ইচ্ছা করে না। একটু যদি এর ভেতরে স্বাদ থাকে, মানে আমাদের দেশিটার কথা বলতেছি, হয়তো এই কথা বললে আপনারা অনেকেই বলতে পারেন আপনি কি অরিজিনাল স্ট্রবেরি খেয়েছেন, স্ট্রবেরি খেলে তো আপনি পাগল হয়ে যাবেন। কিন্তু এগুলো পাগল করার মতো স্ট্রবেরি না। বাসায় আনার সাথে সাথে মনে করেন যে ৫ মিনিটের মধ্যে খতম হয়ে যাবে, কিন্তু আপনি নিজে একটা মুখে দিয়ে দেখবেন, একবার খেলে আপনার দ্বিতীয়বার খেতেও ইচ্ছা করবে না। আপনার মনে হবে এই ৫০০-৬০০ টাকা কেজি এই স্ট্রবেরি না খেয়ে তার চাইতে বড়ই খাবো, হাজার গুণে ভালো। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার কমেন্টসগুলো শেয়ার করেছিলাম, ওইখানে একটা দিদির কথা বলা হয়নি। উনি আসলে ইদানিং কয়েকটা দিন তো আমার ভিডিওতে কমেন্টস করেনি, আর যে ভিডিওর কমেন্টস নিয়ে আমি কথা বলেছি সেই ভিডিওতে তো উনি কমেন্টস করেনি, এর জন্য ওনাকে বা ওনার কমেন্টসকে উল্লেখ করা হয়নি। তো উনি আমাকে সেকেন্ড টাইম কমেন্ট করে বলেছে আমি ওনার কথা কেন বললাম না, উনি নাকি অসুস্থ ছিল। তো আসলে আমার তো এটা জানা ছিল না। তবে হ্যাঁ দিদি, আপনি সবসময় আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি কয়েকদিন যাবত আপনাকে মিস করতেছি। আমি ভাবতেছি যে ওই আইডিটা কয়েকদিন যাবত দেখছি না, তো কমেন্টও করছিলেন না, যার কারণে বুঝতেও পারিনি। তো ওই আইডিটার নাম ছিল রীতা হালদার হয়তোবা। তো উচ্চারণে ভুল হলে অবশ্যই আপনি বুঝে নেবেন, কারণ ওই যে বলছিলাম যে টাইটেল জিমেলের ইগুলো একটু অন্যরকমভাবে থাকে, তো যার কারণে দেখা যায় যে উচ্চারণ অনেক সময় সমস্যা হয়। ৬ বছর তোমার ভিডিও দেখে আসছি, এখনও এভাবে আমি কমেন্টের উত্তর পাই নাই। বেশ কয়েকদিন যাবৎ আমি অসুস্থ, তাই তোমার ভিডিও দেখে কমেন্ট করতে পারি না। তাই তো ভাবলাম এমন সময়ে সুমিত্রা কমেন্টের উত্তরগুলো দিল আমার আইডিতে। দেখো আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি। হ্যাঁ, এটা অবশ্য আমি জানি আপনি সবসময় আমার ভিডিও দেখেন, কারণ আমি আপনাকে কমেন্টে পাই। যাই হোক, সরি, যেহেতু আমি ওই দিন তো ওই ভিডিওটা নিয়েই বলছিলাম, যার কারণে আপনার কমেন্টটা ছিল না, এর জন্য বলা হয়নি। তো ঠিক আছে, কী আর বলবো বলেন, ভুল তো করেই ফেলেছি, মানুষ মাত্রই ভুল হয়। তো অবশ্যই ক্ষমা করে দিবেন, আশা করি ভালো থাকবেন, আর ভগবান আপনাকে খুবই তাড়াতাড়ি সুস্থ করে দিক, এই কামনাই করি। থ্যাংক ইউ দিদি ভাই। তো আমি তো এমনিতেও হাঁটার কথা আর কি, তাই আর কি আমিও আসি হাঁটতে আর ওরাও আসে খেলতে, সব মিলে ভালোই একটা টাইমও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পাশাপাশি কাজও হয়, খেলাও হলো হাঁটাও হলো, সবই হলো আর কি। তো এখন আমি হাঁটতেছি আর ওরা হচ্ছে খেলা শুরু করছে, এই হয়েছে ব্যাপার। তো এখানে ঈশানা সারা ১ বোতল জলও নিয়ে আসে, আবার যদি জল পিপাসা লাগে, খেলতে গেলে তো জল পিপাসা লাগবে, এর জন্য জল নিয়ে আসে ১ বোতল করে। এখানে অনেক বাচ্চাই আসে খেলতে, বাইরে থেকেও আসে, আবার এখানেই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং, দিয়ে বুঝছেন যে কত মানুষ এখানে থাকে। আমরা যে কোয়ার্টারে থাকতাম ওই কোয়ার্টারেরও কিন্তু একটা মাঠ ছিল, সেটা হচ্ছে পেছনের সাইডে, কিন্তু ওই মাঠের মধ্যে গাছপালা লাগিয়ে মাঠটা নষ্ট করা হয়েছে, যার কারণে ওইখানে এরকম খোলা জায়গা নেই। তবে হ্যাঁ, ওইখানে সামনেও মোটামুটি ভালোই স্পেস আছে, ইচ্ছা করলে হাঁটা যায় বা বাচ্চারা সাইকেল টাইকেল চালাইতে পারে, কিন্তু এই জায়গাটা একটু বেশি বড়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।